আজকে বানাবো মাটন আলুর ঝোল। তো চলুন, প্রথমে এখানে আমি মাটন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এতে নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা বাটা, লঙ্কাটা কাঁচা লঙ্কা নিয়েছি। এরপরে এতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কালারটা যাতে আসবে সেই জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়, আর কিছু না, এতে এমন কিছু ঝাল থাকে না। এরপরে দিয়ে দিলাম টক দই, এরপরে হলুদ গুঁড়ো, এরপরে পরিমাণ মতন লবণ। আপনি যেরকম খাবেন, লবণটা তো সব পরিমাণ মতনই দেওয়া হয়। এরপরে দিয়ে দিলাম সর্ষের তেল। এরপরে ভালো করে মেখে নেব পুরো উপকরণটাকে। ভালো করে মেখে নিতে হবে। এরপরে এটাকে ম্যারিনেট করতে রেখে দেব 4 ঘন্টা মতন। এরপরে আমি কুকারে সর্ষের তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার পর ওটাকে তুলে রেখে দেব। যে তেলটা আছে ওতেই চিনি দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম। ভালো করে মিশিয়ে নেব চিনিটাকে তেলের সাথে। এরপরে এতে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। ভালো করে ভেজে নেব প্রথমে পেঁয়াজটাকে। এরপরে এতে একটু কুটো গরম মশলা দিয়ে দিলাম, কুটে নিয়েছি, গুঁড়ো নয়। এরপরে টমেটো কুচি দিয়ে দিলাম, মিশিয়ে নেব ভালো করে। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে হয়ে গেছে ভাজা, তেল বেরোচ্ছে। এরপরে আমি যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, মাটনটাকে, ওইটাকে দিয়ে দেবো এবারে পুরো মশলা সমেত। ভালো করে কষে নেব এবারে মাটনটাকে। মাটনটা কষা হয়ে গেছে। এরপরে এতে জল দিয়ে দেব মাটনে। পরে আলুগুলো দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব আলুগুলো। এরপরে কুকারে ঢাকনা লাগিয়ে দেব। 14 থেকে 15টা সিটি দিয়ে দিতে হবে। আমাদের মাটন রান্না হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসেছে।
মাটন আলুর ঝোল, আর তার সাথে প্লেন সাদা ভাত গরম গরম, দুর্দান্ত লাগে। আমাদের আলু মাটনের ঝোল রেডি লাঞ্চের জন্যে।